ফুটন্ত জলে শিম দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হবে। গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা প্লেটের মধ্যে 15-20টার মতন শিম নিয়েছি। এবার শিমের দুটো সাইড প্রথমে কেটে নিতে হবে। তারপরে সাইডগুলোকেও এইভাবে অল্প করে কেটে নিচ্ছি। এতে শিমটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। বাকি শিমগুলোকে একইভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত শিমগুলোকে কেটে নিয়েছি, মানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি। আর যে ধুয়ে রাখা পরিষ্কার করা শিমগুলো সমস্তগুলোই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে শিমগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এইভাবে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যাতে শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছিলাম। কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর শিমগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে আর শিমগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে, মানে জলটা ঝরিয়ে শিমগুলোকে তুলে নিতে হবে। এখন শিমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে ঠিক এরকমই ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে হাত দিয়ে এরকম মেখে নিতে হবে। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে নিয়েও পেস্ট করে নিতে পারেন, আর না হলে এইভাবে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন এই শিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, খেতে বেশ ভালো লাগবে। সরষের তেলটা গরম হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে সরষের তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন, এতে খেতে ভালো লাগবে। তবে আমি এখানে কালো জিরে ছাড়াই বানিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কুচনো পেঁয়াজটাও হালকা করে একটু ভাজা হয়ে যায়। যখন কুচনো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা কম বেশিও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। লবণ ও গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি মেখে রাখা যে শিমটা, মানে শিমটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে মিশিয়ে এইভাবে আরও 4-5 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। মানে রান্নাটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এইভাবে শিম ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আপনারা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এই সময় ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কুচনো ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দারুণ স্বাদের শিম ভর্তার রেসিপিটা একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আর এই শিম ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।